মহালয়ার দিনেই পুজোর শুভ উদ্বোধন সম্পন্ন করল উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাব। বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব। আর বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ায় পুজোর আনন্দ বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আর মহালয়ার দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়েছে। আর 2রা অক্টোবর বুধবার মহালয়ার দিনেই গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের দুর্গোৎসব শুভ উদ্বোধন সম্পন্ন হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন এই পুজোর। তারপরে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় পুজো মণ্ডপের মঙ্গল প্রদীপের প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের দুর্গোৎসব। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বাতি ভাঙ্গালিয়া, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাসক মানস কুমার মণ্ডল, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, জল দপ্তরের চেয়ারম্যান আকবর শেখ সহ সকল সিআইসি মেম্বার এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের কার্যকরী সভাপতি সমাজসেবী গৌতম বোস, ক্লাব সম্পাদক পবিত্র সান্যাল, দুর্গাপুজো কমিটির সম্পাদিকা কোহেলি ঘোষ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের দুর্গোৎসব এবছর দেখতে দেখতে 10ম বর্ষে পদার্পণ করল। এই ক্লাবের দুর্গোৎসব হলো সম্পূর্ণরূপে মহিলা পরিচালিত দুর্গোৎসব। আর এটাই উলুবেড়িয়ার বুকে প্রথম মহিলা পরিচালিত দুর্গোৎসব। আর এবছর উলুবেড়িয়ার জনপ্রিয় এই ক্লাবের দুর্গোৎসব ভাবনা পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা মা। এবারেই তাদের পুজোর ভাবনায় রয়েছে আগামী প্রজন্মের কাছে কিছু সামাজিক বার্তা। এবারের মণ্ডপ ভাবনায় সুন্দরভাবে ফুটে উঠেছে বাংলার প্রাচীন শিল্পশৈলী। থিমের পাশাপাশি দুর্গা প্রতিমাতেও বরাবরই দেখতে পাওয়া যায় নতুনত্ব। এবারও তার অন্যথা নয়, সামঞ্জস্য রেখেই থিমের সঙ্গে প্রতিমা তৈরি করা হয়েছে। এদিন অমরাগড়ি বৃদ্ধাশ্রমের মায়েদের হাতে পুজোর উপহার তুলে দেন পুজোর উদ্যোক্তারা। উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের দুর্গোৎসব কমিটির সম্পাদিকা কোহেলি ঘোষ এবারের পুজোর ভাবনা নিয়ে আমাদের জানান। প্রতি বছরই আমরা কিছু না কিছু ভেবে রাখি, বিভিন্ন ভাবনা আমাদের মধ্যে থাকে। এটা আমাদের 10তম বর্ষ। আর উলুবেড়িয়ার বুকে প্রথম মহিলা পরিচালিত দুর্গাপুজো উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাব। তা এই যে মহিলারা আমার পাশে দাঁড়িয়ে আছে, তারাও কারোর মা, কারো দিদি, কারো বোন। তা প্রতিদিনই আমাদের মনে হচ্ছিল যে আজকের পরিস্থিতিতে হয়তো সবচেয়ে বড় আমাদের যে মা আমাদের পালন করে, যে মা সন্তানের কোনো আঘাত লাগলে সর্বঘাতে এগিয়ে চলে, যে মা আড়ালে খাবে, সেই মা আবার ঝাঁপিয়ে পড়ে সন্তানের ভিতরে। তাই পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা মা সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে যে সবসময় সন্তানকে তার আঁচলে হাতে রেখেছে, সেই মাকেই আমরা এবছর তুলে ধরতে চলেছি। আমাদের পূজা মণ্ডপে যে মা এসেছে তিনিও মা, আর যারা রক্ত মাংসের মা আছে তারাও আমাদের মা। আমাদের এই ব্যস্ত জীবনের মধ্যে আমরা হয়তো মায়ের প্রতি সঠিক সবসময় ভালোবাসা দেখাতে পারি না। নিজেদের ব্যস্ততার জন্য আমরা চাই সেই সব ভুলে আমরা মায়ের যে কষ্ট, মায়ের যে দুঃখ, সেটাকে যেন আমরা আপন করতে পারি, মাকে ভালোবাসতে পারি, মাকে বুকে জড়িয়ে সে বলতে পারি, মা তুমি আমার শক্তি। এই কথাটাকে সামনে রেখেই, এই চিন্তা ভাবনাকে সামনে রেখে আমাদের এবছরই আমরা যে শিল্পী আমাদের এই মণ্ডপটাকে সাজিয়ে তুলেছেন, এই অনুষ্ঠানটা। তা আমরা প্রথম থেকে চেয়েছিলাম যে একদম হাতে রেখে তৈরি করতে হয় সেই জিনিসগুলো থেকে আমরা মণ্ডপে দিতে চেয়েছিলাম। কারণ অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর তাদের প্রতিভা যে তারা হাতে এত সুন্দর সুন্দর জিনিস করতে পারে, সেটাও তো আমরা অনেকেই জানি না। আমরা চেয়েছিলাম যে আমাদের পূজা মণ্ডপটা সেই সব ছোট ছোট ছেলেমেয়ের যে প্রতিভা, তারা যখন তুলি ধরে, সেই তুলি দিয়ে যে কি সুন্দর সুন্দর তারা জিনিস তৈরি করতে পারে, সেই জিনিসগুলোকেই আমরা যারা দর্শকরা আমাদের এই মণ্ডপে আসবে তাদেরকে দেখাতে চাই, তাদের প্রতিভা তুলে ধরতে চাই। এই জন্যে আমরা এইভাবে আমাদের মণ্ডপটা কাছে তুলেছি। এবারে আমাদের মহালয়ায় যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করেছে, তার জন্য আমাদের একটু অনুষ্ঠানটাকে এবছর ছোট করতে হয়েছে। কিন্তু আমাদের মধ্যে আমরা যে বয়স্ক মানুষদের যে আশ্রম আছে সেখান থেকে
আমাদের মায়েরা এসেছিল, যেহেতু আমাদের পুজোর থিম মা, সেইখানে আমরা সেই সমস্ত মায়েদেরকে আমাদের মধ্যে এনেছিলাম। তাদের সঙ্গে আমাদের এই মহিলাটি রক্তময় এক হয়েছিল, তাদেরকে আমরা ছোট ছোট খুশি দিয়ে পেয়েছি। আমাদের ক্লাবের পক্ষ থেকে তাদের হাতে আমরা পুজোর উপহার তুলে দিয়েছি। আর আগামী দিন আমরা তাদের সঙ্গে এক হয়ে থাকবো এই আশা এবং আমরা প্রার্থনা নিয়ে আমরা সেই মায়েদের সঙ্গে একাত্ম হচ্ছে আজকে। এটা আমাদের আজকের অনুষ্ঠান ছিল। আগামী 5 দিন আমরা মাকে আরাধনায় ব্রতী হব। আমরা চেষ্টা করবো যে যদি কিছু আমরা করতে পারি। ছোট ছোট ছেলে মেয়েদের উপহার দেওয়া, মানে যেসব ছেলে মেয়েরা এইসব আনন্দ থেকে অনেকটা দূরে রয়েছে, তাদেরকে যাতে আমরা ছোট উপহার দিয়ে কিছুটা খুশি দিতে পারি, এইসব চিন্তা ভাবনা আমাদের রয়েছে। আমরা ধীরে ধীরে সেই জিনিসগুলো করবো আগামী এই পুজোটা। পুজো কমিটির পক্ষ থেকে আমরা এটাই মানুষকে বলবো যে জীবনটা আমাদের একটাই, আর এই জীবনটাই আমাদের সকলকে সকলের সঙ্গে থেকে সকলকে সকলের ভালোবেসে এবং যারা আমাদের থেকে একটু দূরে আছে, মানে দূরে বলতে আমাদের জীবনযাত্রা থেকে যারা একটু বিচ্ছিন্ন আছে, যারা অন্ধকারে আছে, তাদেরকে ভালোবেসে তাদেরকে কাছে টেনে নিয়ে আমরা যদি একসঙ্গে এক হয়ে চলতে পারি, সবাইকে ভালোবাসার বন্ধনে এক করি এবং যে শিল্পী মহল যারা কিছুটা অন্ধকারে থাকে তাদেরকেও যদি আমরা এই পুজো মণ্ডপের মধ্যে তুলে ধরতে পারি তাদের প্রতিভা, সবাইকে নিয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমস্ত সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে এক করে এক হয়ে হচ্ছে। এটাই আমাদের সকলের কাছে আমরা তুলে ধরতে চাই যে আসুন আমরা এই পুজো কদিন নিজেদের চিন্তা ভাবনাটাকে থেকে দূরে সরিয়ে সকলকে এক করে নিয়ে আনন্দের সঙ্গে খুশির সঙ্গে সকলের তীব্র বেদনাটাকে নিজের মনে করে তাদেরকে কিছুটা খুশি দিয়ে আমরা এক হয়েছি এবং আমাদের মধ্যে যে অশুভ জিনিসগুলো রয়েছে এগুলোকে বিসর্জন দিয়ে আমরা সমস্ত কিছু মায়ের কাছ থেকে শুভ জিনিসটা পাই। মা আমাদের পথ দেখান যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, আমাদের মন থেকে যেন সমস্ত কালিমা সরে গিয়ে আমরা একটা উজ্জ্বল আলোর মধ্যে নিজেদেরকে খুঁজে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।